Hi dear students, how are you? Hope you are all well. I am also fine by the grace of Almighty Allah Subhanahu wa Ta'ala. Dear students, today we will learn about conditional sentences. Okay, let's get started. Our today's topic. If plus present indefinite, then the rest will be future indefinite. If plus present indefinite, then the rest will be future indefinite. Okay, dear students. If যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমাদের বাকি অংশটুকু হবে ফিউচার ইনডেফিনিট। একটু উদাহরণ দেখা যাক। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখানে আমরা আইয়ের সাথে শেল অথবা উইল দুটি ব্যবহার করতে পারি। যদি আমি বলি ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি অবশ্যই যাব, উইল দ্বারা এখানে অবশ্যই বোঝানো হবে, নিশ্চিতভাবে যাবই যাব। আর যদি আমরা চাই তাহলে এরকমও লিখতে পারি ইফ ইউ কাম আই শেল গো। ইফ ইউ প্লে আই শেল প্লে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, বাকি অংশটুকু হবে ফিউচার ইনডেফিনিট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, বাকি অংশটুকু ফিউচার ইনডেফিনিট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, বাকি অংশটুকু ফিউচার ইনডেফিনিট। If plus past indefinite, then the rest will be the past conditional. Okay, dear students, let's get to know what is past conditional. Past conditional means dear students, past conditional means subject plus would, could, might and the verb will be present form. সাবজেক্টের পর যদি ওড অথবা কোড অথবা মাইট বসে এবং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটাকে আমরা বলি পাস্ট কন্ডিশনাল। তাহলে আমাদের এই স্ট্রাকচার উপর ভিত্তি করে একটু উদাহরণ দেখা যাক। ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। If you called me, I would respond you. If they wanted, we would help them. প্রিয় শিক্ষার্থীরা, এই কন্ডিশনালের উপর ভিত্তি করে আমরা এখানে কতগুলো উদাহরণ দেখতে পেলাম। যেমন এই প্রথম অংশটি ছিল ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, ইফ প্লাস পাস্ট indefinite. If plus past indefinite হলে পরের অংশটি হবে past conditional, অর্থাৎ সাবজেক্ট তারপরে would, could, might এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। Dear students, if plus past perfect, then the rest will be the perfect conditional. Now we have to know what is perfect conditional. Like past conditional, the perfect conditional is same. Subject, তারপর would have অথবা could have অথবা might have,
এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। সাবজেক্ট would have, could have or might have এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে বাকি অংশটুকু হবে পারফেক্ট কন্ডিশনাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে বাকি অংশটুকু হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট, তারপর would have, could have, might have, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ যদি থাকে তাহলে আমরা বসাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি উদাহরণ দেখি। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তুমি আগে আগে শুরু করতে বা যাত্রা করতে তাহলে কি হতো? এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি উদাহরণটিতে ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার ইউ উড হ্যাভ গট দ্য বাস। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হলে, অর্থাৎ বাক্যের শুরুতে যদি হ্যাড, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বাকি অংশটুকু আমাদের পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটি সহজে বুঝে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। একইভাবে আরেকটি উদাহরণ দেখতে পাওয়া হচ্ছে, আমরা হ্যাড সাবজেক্ট সিন, সিনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর V3, হ্যাড সাবজেক্ট উইথ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 অর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বাকি অংশটুকু হবে পারফেক্ট কন্ডিশনাল। আমরা আগে পারফেক্ট কন্ডিশনাল কি শিখেছিলাম? সাবজেক্ট would have, could have, might have, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ থাকলে আমরা তা বসাবো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হলে বাকি অংশটুকু আমরা পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হলে পরের অংশটুকু পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল, যে কোনো একটি আমরা করতে পারবো। একটু উদাহরণের মাধ্যমে আমরা নিয়মটি সহজে বুঝে নিই। If I were a king, if plus subject এবং were, if I were a king, এখানে বাকি অংশটুকুতে আমরা পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল যে কোনো একটি বসালেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম প্রথম অংশটি যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হয় বাকি অংশটুকু হয় পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল। এখানে আমরা উদাহরণটিতে দেখতে পাচ্ছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, দ্যাট মিনস ইফ আই ওয়ার এ কিং, বাকি অংশটুকু পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল যে কোনো একটিতে নিলেই হবে। যদি আমরা পাস্ট কন্ডিশনাল বসাই তাহলে হবে আই উড হেল্প দ্য পোর, আর আমরা যদি পারফেক্ট কন্ডিশনাল নিই তাহলে হবে আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। আরেকটি উদাহরণ দেখা যাক। ইফ আই ওয়ার এ বার্ড, বাকি অংশটুকু আমরা পাস্ট কন্ডিশনাল করলেও পারি, পারফেক্ট কন্ডিশনালে নিলেও পারি। যদি পাস্ট কন্ডিশনাল করি তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, ইফ আই ওয়ার এ বার্ড পর অংশটুকু পাস্ট কন্ডিশনাল,
I would fly in the sky অথবা পারফেক্ট কন্ডিশনাল I would have flown in the sky। আমরা দুইভাবেই করতে পারি। Dear students, I hope you have learned about conditional sentences. If you have any problem, please you have to comment in the comment box. No more today. Being the best with your studies. Stay home, stay safe.